মারা গেলে খাজুর গাছে ডাল পোতা হয়, বলে এটা হয় না? কি বলতে যে কোনো একটা গাছ তো পোতে, এটা হাদিস সুন্নাহ। ডাল পোতা হয় মারা গেলে, কবর উপরে গেছেন মানুষ মারা গেল কেন? আল্লাহ রাসূল নূর নবী নবী এক সময় এক তারিখে এই যুবক শুনে রেখে দাও, আল্লাহ পাকের রাসূল নূর নবী সাহাবীদেরকে নিয়ে একটি কবরে পার দিয়ে যাচ্ছেন। বাবা যেতে যেতে রাসূলুল্লাহ দাঁড়িয়ে গেলেন, কবরে পার দিয়ে যাচ্ছে, দাঁড়িয়ে গেলেন। সাহাবীরা বলছে হুজুর আপনি দাঁড়িয়ে গেলেন কেন? আল্লাহ পাকের রাসূল বললেন, ও সাহাবারা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এই যে খবরখানা দেখা যাচ্ছে বাবা ও আমার সাহাবীরা, এই খবরের মধ্যে আযাব হয়, আমি রাসূলুল্লাহ এই আযাব থেকে আর চলে যেতে পারি না। ও আমার সাহাবারা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যাও যাও যাও, আরেকটি পাশে খবর রয়েছে ও খবরে আযাব হচ্ছে, এই দুটি খবরে আযাব হয়। আল্লাহ রাসূলের সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এই দুই ব্যক্তির খবরে কেন আযাব হচ্ছে বলে দেন। আল্লাহ রাসূল নূর নবী মায়া নবী হুজুর আমার বলতে লাগলেন সাহাবারা শোনো শোনো, এই দুজন ব্যক্তির মধ্যে একজন হলো ইস্তিনজাউল মাউত ওয়া শুহুদ নামিমা, এই দুজন ব্যক্তি হলো একজন প্রসাব থেকে বের করা, পেশাব করে পানি নিত না, নাপাক অবস্থায় জীবন যাপন করত, এই ব্যক্তিটা দুনিয়ার জমিনে প্রসাব করে পানি নিত না, প্রসাব থেকে নিজেকে বাঁচাতে পারত না, এই ব্যক্তিটা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আর ইন্তেকালের পরে এই নাপাক থাকার কারণে আল্লাহ পাক এই বান্দার কবরে আযাব দিচ্ছে। এই যুবক সকল পানি নেবেন। এবারে ইমানদার একটা বৈশিষ্ট্য লক্ষণ হলো বান্দা ঘন ঘন বেশি বেশি তওবা তিলাওয়াত করবে, বলেন সুবহানাল্লাহ। মায়ানা জোয়ানেরা যুবকেরা নবী পাকের উম্মতেরা আল্লাহ পাকের নবী নূর নবী নবী জানিয়ে দিলেন, ও উম্মতেরা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জানিয়ে দিলাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমরা ঈমানদার পরিপূর্ণ হতে পারবে না যতক্ষণ না আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যতক্ষণ না তোমরা তোমাদের মার সম্পদ বাচ্চা আত্মীয় স্বজন সব থেকে বেশি না ভালোবাসতে পারো ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না, মুমিন হতে পারবে না। ও আল্লাহ আপনারা বলেন বলেন দুনিয়ার জমিনে আল্লাহ রাসূলকে কে না ভালোবাসে? সবাই ভালোবাসে, কেউ ভালোবাসে না হাত তুলে দেখো, সবাই ভালোবাসে আলহামদুলিল্লাহ। এই ভালোবাসার মধ্যে পার্থক্য খুঁজতে হবে, ভালোবাসা শুধু মুখে নয়। ও ঈমানদার কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ রাসূলকে ভালোবাসে ভালোবাসিনি বলেন, কথা বলে রাসূলুল্লাহ সাহাবা রাসূলকে ভালোবাসিনি বলেন, ভালোবেসেছে। আমরা রাসূলুল্লাহর উম্মত, তারা রাসূলের উম্মত, তারা রাসূলুল্লাহ সাহাবা, আমরা সাহাবী না, আমরা উম্মত। তাহলে তারাও ভালোবেসেছে, আমরাও ভালোবাসি। এই দুটো ভালোবাসার মধ্যে পার্থক্য একটু দেখে নিয়ে আসে, তাহলে ঈমানদার আপনি খুঁজে পাবেন। ওমা বেজেরা নওজোয়ানেরা যুবকেরা আল্লাহ রাসূলের সাহাবীরা রাসূলুল্লাহকে ভালো কেমন বাসলেন নাকি রাসূলুল্লাহ সাহাবারা রাসূলুল্লাহর জন্য জান দিতে রাজি হয়েছিলেন। শুধু তাই নয়, রাসূলুল্লাহর জন্য ফিরতে গিয়ে যুদ্ধের ময়দানে কাফেরদের সঙ্গে লড়াই করেছেন। ইসলামকে জিন্দা রাখার জন্য, শরিয়াতকে জিন্দা রাখার জন্য, আল্লাহ রাসূলের কালেমাকে জিন্দা রাখার জন্য আল্লাহ রাসূলের সাহাবারা
আল্লাহ রাসূলের সাহাবারা তারা দুনিয়ার জমিনে কাফেরদের সঙ্গে ফিল্ডে ডাইরেক্ট ফেস টু ফেস যুদ্ধ করেছে, শহীদ হয়ে গিয়েছে। কেউ বা যুদ্ধের ময়দান থেকে ফিরেছে জয়ী হয়ে, তিনি হলেন গাজী। আর যিনি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেলেন উনি হলেন শুহাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবারা যারা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাবে, ইসলামের জন্য, শরীয়তের জন্য, আল্লাহ আল্লাহ রাসূলের জন্য যারা শহীদ হয়ে যাবে, আমি রাসূলুল্লাহ জেনে দিলাম আমার উম্মতকে তোমরা মোরা বলো না, মোরা বলো না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহাজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমার আল্লাহ বললেন, এ দুনিয়ার মানুষেরা, মুমিন বান্দার লক্ষণ তোমরা দেখে নাও, যারা দুনিয়ার জমিনে আমি আল্লাহ আমার জন্য শহীদ হয়ে গিয়েছে, তাদেরকে তোমরা মোরা বলো না। না না না, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ডর নাই। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, হে রাসূল আপনি বলে দেন, আল কিয়ামতের ময়দানে হাসরের দিনেতে আমার শুহাদা বান্দারা বান্দীরা যখন উঠবে, আমি আল্লাহ পাক ওদেরকে রক্তাক্ত অবস্থায়, ওই অবস্থা কিয়ামতের ময়দানে আমি আল্লাহ আমার দরবারে হাজির করাবো। শহীদদের গোসল হয়, বলেন আপনি মরে গেলে গোসল হবে। আপনিও রাসূলুল্লাহকে ভালোবাসেন আর তারাও ভালোবেসেছিলেন, রাসূলের জন্য জান দিয়ে দিলেন। আল্লাহ বললেন, হে হাবিবি, আমার বান্দাদের জন্য গোসল দেওয়া যাবে না। ওই অবস্থা কাফন, যে কাপড় পরে থাকবে ওই অবস্থা কিয়ামতের ময়দানে রক্তাক্ত অবস্থা উঠবে। তাহলে আপনি বললেন, আপনি আমি বললাম, আমার আপনার গোসল হবে, কিন্তু সাহাবীর বিরুদ্ধে গোসল হবে না যিনি শহীদ হয়েছেন। আমি যে কথা বলতে যাচ্ছিলাম, ইমানদার কাছে বলে রাখেন, রাসূলুল্লাহ সাহাবারা রাসূলুল্লাহকে ভালোবাসলেন। কি ভালোবাসা বাসলেন, এতটা মহব্বত করলেন, প্যার করলেন। রাসূলুল্লাহ সাহাবারা রাসূলুল্লাহর জন্য জান খানা দিয়ে দিলেন। আল্লাহ রাসূল নূর নবী মায়া নবী এক সময় একজনকে ডাক দিলেন, ও বাজারেরা যুবকেরা, আল্লাহ রাসূল ডাক দিয়ে দিলেন, যুদ্ধের জামা বেজিয়ে দিলেন। সাহাবা হুজুররা যুদ্ধে যাওয়ার জন্য রেডি হয়ে গেলেন। আল্লাহ রাসূলের একজন যুবক সাহাবী, এই সাহাবীটা কিছুদিন হলো সবে মাত্র বিবাহ করেছেন। এই সাহাবীটা রাসূলুল্লাহ ডাকে সাড়া দেওয়ার জন্য এমন করে নিজের স্ত্রীর বিছানা সঙ্গ ছেড়ে দিয়ে রাসূলুল্লাহ দরবারে গিয়ে হাজির। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ রাসূলের সালাত করা দিয়ে বললেন, সাহাবী রে, কি খবর? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি যুদ্ধের ময়দানে যেতে চাই। আমি আপনি ওই সবে শ্বশুর বাড়ি এসছি, সবে প্রথম দুদিন হলো, একদিন হলো নতুন শ্বশুর বাড়ি এসছি। বন্ধু বান্ধব কারণ বাপ মারা গেলেও যায়, মা মারা গেলেও যায়। আর রাসূলের সাহাবী রাসূলুল্লাহ ডাক দিয়েছেন, স্ত্রীকে ছেড়ে চলে যাচ্ছে। রাসূলের সাহাবীরা কেমন বাসেন, আল্লাহ পাক কেন বললেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও দুনিয়ার মানুষেরা, শোনো শোনো শোনো, মুমিন বান্দা হয়ে যাও। মুমিন বান্দা যারা দুনিয়ার জমিনে হয়েছেন, তাদের থেকে আপনাকে আমাকে শিক্ষা দিতে হবে। তাদের পিছনে যত শত্রুতা করুক না কেন, আল্লাহ তাদের সঙ্গে রয়েছে। আল্লাহ বললেন, হে বান্দা, ভয় করিস না রে বান্দা, আমি আল্লাহ তোমার সঙ্গে রয়েছি। আপনারা রাসূলের কষ্ট দেয়নি, আর আল্লাহ রাসূল কষ্ট পেয়েছেন, কিন্তু আল্লাহর কাছে বলতেন, আল্লাহ আপনি আমার সাহায্যকারী, আল্লাহ আপনি আমার রব, আপনি সবই জানেন।
সাহাবা হুজুররা ঠিক তদ্রূপ, তাবেঈনরা, আইম্মা মুজতাহিদরা, হিন্দের বাদশা গরিবে নামাজ শুয়ে আছেন, যার মাজার শরীফকে নিয়ে এখন বিভিন্ন আলোচনা চলছে। আমি কোথাও ওদিকে যাচ্ছি না, কিন্তু আল্লাহ পাক ছেড়ে দেয়, ছাড় দেন না। আল্লাহ পাক ছেড়ে দেয়, ছাড় দেন না। বদলা ঠিক দুনিয়াতে হবে না, পরকালে হবে। যা যা আপনার ভোগ করতে হবে। আল্লাহ পাকের ওলিরা যারা হয়েছে তাদের থেকে শিক্ষা দিতে হবে। আল্লাহ পাক বললেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তোমরা তাদেরকে মুরা বলো না, বরং তারা জীবিত। বলেন সুবহানাল্লাহ। তোমরা তা জানো না কেমন জীবিত, তোমরা তা জানো না কেমন জীবিত। আল্লাহ ওয়ালারা, আল্লাহ পাকের বান্দা খাস যারা হয়েছে, তারা দুনিয়াতে আল্লাহ রাসূল বললেন তাদের আল্লাহ পাক এই দুনিয়াবি চোখ বন্ধ করে দিলেও তাদের ভিতরের চোখকে আল্লাহ খুলে দেয়। বলেন সুবহানাল্লাহ। তারা ভিতরের চোখ দেখতে পায়। আল্লাহ পাকের ওলি হিন্দের বাদশা গরিবে নওয়াজ খাজা মাইনুদ্দিন চিশতি হুজুরকে আল্লাহ কি চোখ শোনা দিলেন। ও মানুষেরা, আল্লাহ পাকের ওলিদের আল্লাহ কি ইজ্জত শোনা দিলেন। আল্লাহ পাকের ওলিদের আল্লাহ কি ক্ষমতা দিলেন। শুধু তাই নয়, তাই নয়, আল্লাহ পাকের ওলি খাজা কুতুবউদ্দিন বখতিয়ারি কাকি রহমাতুল্লাহ আলাইহি, তিনি কত বড় আল্লাহ পাকের ওলি ছিলেন দেখেন। হুজুর আবার একদিন এক তারিখে খলিফাদেরকে ডাকলেন, নিজের ছেলেদেরকে ডাকলেন, ও খলিফারা, ও আমার ছেলেরা, আমি খাজা কুতুবউদ্দিন বখতিয়ারি কাকি রহমাতুল্লাহ আলাইহি আমার একটি ওসিয়ত রয়েছে বাবা। আমার এই ওসিয়তখানা তোমরা কি মেনে নেবে বলো। ছেলে বসে রয়েছে, হুজুরের খলিফা বলেরা বসে রয়েছেন। আল্লাহ পাকের ওলি হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ারি কাকি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ওসিয়ত করতে লাগলেন, ও আমার খলিফারা, ও আমার ছেলে, ও আমার পুত্র, শোনো শোনো, আমার ইন্তেকালের পরে আমার জানাজা কোন ব্যক্তি পড়াবে কি জানো? না 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 হুজুর, জানি না, আপনি ওসিয়ত করে যান। আল্লাহ পাকের ওলি হিন্দের বাদশা গরিবে নওয়াজ খাজা হুজুরের খলিফীর খাজা কুতুবউদ্দিন বখতিয়ারি কাকি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ওই সময় বলতে লাগলেন, ও আমার মুরিদেরা, শোনো শোনো, দুনিয়ার অন্য কোনো মানুষ আমার জানাজা পড়াবে না। যে ব্যক্তির মধ্যে চারটি শর্তখানা থাকবে, ওই ব্যক্তি আমি খাজা কুতুবউদ্দিন বখতিয়ারি কাকি রহমাতুল্লাহ আলাইহি আমার জানাজাটা পড়াবে। চারটে শর্ত। আমরা মারা গেলে কি হবে? দেখে যায় হুজুর তুমুক হুজুর অমুক ইমাম সাহেব খাজা হুজুর খাজা বখতিয়ারি কাকি রহমাতুল্লাহ বখতিয়ারি হুজুর বলছেন, আমার ইন্তেকালে পরে আমার জানাজা যে সে পড়বে না, যে পড়বে তার জন্য শর্ত হলো চারটে গুণ। কটা? এদিকে অ্যাটেনশন দেন, অ্যাটেনশন মি, এদিকে ফলো করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যারা ইত্তেবা করেছেন, সত্যিকারে যারা রাসূলকে ভালোবেসেছেন, আল্লাহ আল্লাহ মুমিন বান্দা যারা দুনিয়াতে হয়েছেন, তারা আল্লাহ বলেছেন তাদের সম্পর্কে তাদের কোনো চিন্তা নেই। খাজা কুতুবউদ্দিন বখতিয়ারি হুজুর বলছেন চারটি শর্ত থাকতে হবে আমার জানাজা পড়াবে। হিন্দের বাদশা গরিবে নওয়াজের খলিফা হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ারি কাকি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বলতে লাগলেন, ও আমার খলিফারা, যে ব্যক্তি আমার জানাজা খানা পড়াবে, ওই ব্যক্তির মধ্যে প্রথম নম্বর শর্ত হলো ওই বান্দাটা দুনিয়ার জমিনে আমার তাকবীরে উলা যার জীবনে ছাড়িনি। তাকবীরে উলা বোঝেন? নামাজি আছেন, তাই মুসাল্লি তো আছেন, হাত তুলবেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে মুসাল্লি। দুটো ভাই, এতগুলো ভাইয়ের মধ্যে আচ্ছা আজকে এশার নামাজ কজন পড়েছি ভাই? একটু হাত তুলবো আমরা। বাবা অবস্থা, ময়দান খালি যে। তাহলে
তাকবীরে উলা ভাই কাকে বলে শিখে না। একটা বড় একটা কথা বলি, তাকবীরে উলা যে বিষয়টা বলছিলাম, ইমাম সাহেব যখন তাহরিমাবাদ আল্লাহু আকবার বলে মুক্তাদির সঙ্গে সঙ্গে তাহরিমাবাদ ইমাম সাহেবের সূরা ফাতিহা শুরু করার আগে তাহরিমা পড়বে, বেঁধে নেবে, সঙ্গে সঙ্গে তাসবিহ পড়বে, দোয়া সানা আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়বে, তারপর ইমাম সাহেব কিরাত করবে। আপনি যদি ইমাম সাহেব কিরাত করার পরেই যদি আপনি নিয়ত বাঁধেন তাহলে আপনি তাকবীরে উলা ছেড়ে দেবেন, বুঝছেন না? আর তাকবীরে উলার সঙ্গে যারা নামাজ পড়ে আল্লাহ রাসূল বলেন তাদের দুটো ফ্যাসালিটি আছে। কি দুটো ফ্যাসালিটি? বারাতুন নিফাক ওয়া বারাতুন মিনান নার। আল্লাহ রাসূল বলেন ওই বান্দাটাকে আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে আল্লাহ হেফাজত করবে, বলে সুবহানাল্লাহ। বারাতুন নিফাক, আল্লাহ পাক ওই বান্দাকে মুনাফিক থেকে আল্লাহ হেফাজত করবে, বলে সুবহানাল্লাহ। কত বড় ফায়দা বুঝতে পারছেন? অনেক মুসাল্লি আমরা আছি, ইমাম সাহেব পিছনে নামাজ পড়তে গিয়েছি, ইমাম সাহেব সূরা ফাতিহা শেষ করে সূরা ধরেছে, তবুও নিয়ত বাঁধানো, এদিক ওদিক তাকাচ্ছে, তার মানে তাকবীরে উলা ছেড়ে গেছে। আর খাজা কুতুবউদ্দিন বখতিয়ারি হুজুর বলছেন আমার জানাজা তিনি পড়াবেন যার জীবনে একবার তাকবীরে উলা ছাড়িয়ে পড়ে। বুঝতে পারছেন? এই টাপ ব্যাপার না? তাহলে একটা শর্ত যাবে। আল্লাহ পাকের ওলি খাজা কুতুবউদ্দিন বখতিয়ারি কাফি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বলতে লাগলেন, ও আমার খলিফারা, ও আমার বলির মুতাকিন মুরিরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি খাজা কুতুবউদ্দিন বখতিয়ারি কাফি রাহমাতুল্লাহ আলাইহি জানিয়ে দিলাম, শোনো বাবা শোনো, দ্বিতীয় নম্বর শর্ত হলো যে বান্দাটা জীবনের তাহাজ্জুদের নামাজ কাজা করে না। দেখো কঠিন না? এই শীতকালে এমনি ফজর তো যাওয়া যায় না, ফাজর তো পড়া যায় না, উঁচু করা যায় না পানির ধারে, এমন কিছু জন যুবক আছে পেশা করে পানিও নেয় না, উঁচু কি করবে? কিন্তু আসে না আপনাদের এলাকায় জন যুবক ভালো অসুবিধা নেই, আমাদের এলাকা আছে, তারা পেশাব করে পায় না, বলে কি ঠান্ডা। ওই অবস্থা যদি আপনার মৌত হয়ে যায়, আপনার ইমানে মৌত হবে না। নাপাক ব্যক্তির কোনদিন ইমানদারের মৌত হতে, আর নাপাক অবস্থায় চললে আল্লাহ জমিন বন্ধ করে। শুধু তাই নয়, যারা পেশাব করে পারি নাই না, ওদের জন্য কবরে বড় শাস্তি রয়েছে। হাদিস বলছি না সময়, সংক্ষেপ সময়, তিনি বলছেন তাহাজ্জুদের নামাজ কাজা করা যাবে না, যার জীবনে তাহাজ্জুদ ছাড়িয়ে যায় ওই ব্যক্তি আমার জানাজা পড়াবে। আরো দুটো শর্ত, তাহাজ্জুদ আমাদের কাছে কঠিন, পাঁচ ওয়াক্ত তো কঠিন, তাহাজ্জুদ আরো কঠিন। আল্লাহ পাকের ওলি খাজা কুতুবউদ্দিন বখতিয়ারি হুজুর বলছেন যার জীবনে তাহাজ্জুদ কাজা হয় না, ও আল্লাহ পাকের ওলি হিন্দের বাদশা গরিবের নামাজের খলিফা খাজা কুতুবউদ্দিন বখতিয়ারি কাফি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বলতে লাগলেন, আমার মুতাকিদিন বলিনা ও আমার খলিফারা, আমি খাজা কুতুবউদ্দিন বখতিয়ারি কাফি রাহমাতুল্লাহ আলাইহি জানিয়ে দিলাম, শোনো শোনো, যে ব্যক্তিটার জীবনে আসরে সুন্নাত নামাজ কাজা হয়নি, যে ব্যক্তিটার জীবনে আসরে সুন্নাত নামাজ কাজা হয়নি, ওই ব্যক্তিটা আমি খাজা কুতুবউদ্দিন বখতিয়ারি কাফি রাহমাতুল্লাহ আলাইহি আমার জানাজা খানা পড়াবে। আচ্ছা, আমরা অধিকাংশ মুসাল্লি কিন্তু এই আসলে সাদাকাত সুন্নাত ছেড়ে দিয়ে আসি না, নাই বলেন? ওই ভালো বলে সময় পাই না। আর হুজুর বলছেন যারা আসলে সুন্নাত ছাড়েনি জীবনে, সে আমার জানাজা পড়াবে। তিন নম্বর শর্ত, লাস্ট শর্ত, ও খলিফারা, আমি খাজা কুতুবউদ্দিন বখতিয়ারি কাফি রাহমাতুল্লাহ আলাইহি তোমাদেরকে জানিয়ে দিলাম বাবা শোনো, আমার ইন্তেকালের পরে ওই ব্যক্তিটা আমার জানাজা নামাজ পড়াবে, যে ব্যক্তির জীবনে চোখ দিয়ে কোনো বেগানা নারীর দিকে একবারও তাকায়নি, জীবনে কোনো মহিলার দিকে একবারও তাকায়নি, এমন ব্যক্তি আমি খাজা কুতুবউদ্দিন বখতিয়ারি কাফি রাহমাতুল্লাহ আলাইহি আমার জানাজার নামাজটা আদায় করবে। আপনারা বলে এই চারটে শর্ত কি সহজ বা কঠিন? সহজ না কঠিন? সব হোক, কিন্তু এই যে মেয়ে ছেলের দিকে তাকায়নি এমন কোনো হুজুর আছে? আমি হুজুর আছি, কখনো বাদ দিয়ে হবে। আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন।
খুব কঠিন। ও আল্লাহ পাকের ওলি খাজা কুতুবউদ্দিন বখতিয়ারি কাকি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দুনিয়া থেকে পর্দা নিয়ে নিলেন। হুজুর আমার দুনিয়া থেকে পর্দা নিয়ে নিলেন। হুজুর আমার ইন্তেকাল হয়ে গেলেন। হুজুরের গোসলখানা দেওয়া হলো। হুজুরের লাশ মোবারকটা নিয়ে ময়দানে নিয়ে যাওয়া হলো। হুজুরের লাশ মোবারকটা নিয়ে ময়দানে নিয়ে যাওয়া হলো। এই কথা হুজুরের খলিফাদের স্মরণে এসে গেল। হুজুরের ছেলের কথা স্মরণে এসে গেল। হুজুরের ছেলে এলান করতে লাগলো, না 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 না, আমি আমার বাপের জানাজা পড়াবার যোগ্য আমার নয়। এই দুনিয়ার মানুষ কে আছে বড় বলো? এই চারটে সাজার মধ্যে রয়েছে আমি খাজা কুতুবউদ্দিন বখতিয়ারি কাকি রহমাতুল্লাহ আলাইহি আমার বাপের জানাজা খানা পড়াবে। চারটে সাজার মধ্যে রয়েছে বলো বলো, চারশো মধ্যে শখ রয়েছে। ওই ব্যক্তির সামনে আগিয়ে এসে জানাজা খানা পড়া। লাশ ময়দানে পাতা তৈরি দিয়েছে, হাজার হাজার লোক দাঁড়িয়ে গেছে, হাজার হাজার লোক দাঁড়িয়ে গেছে। চারটে শর্ট ঘোষণা হলো, যার মধ্যে চারটে গুণ থাকবে তিনি আমার বাপের জানাজা পড়ানোর জন্য সামনে আসবেন। পাটাকার আছে বলে আমাদের মধ্যে ইমাম সাহেবদেরও নাই, আলেমদের নাই, মনি সাহেবদেরও নাই, ক্ষমতা নাই। বর্তমান যুগ খুব কঠিন সময়। দীর্ঘ সময় হয়ে গেল, কেউ সম্মুখে এগিয়ে আসে না, একে অপরের মধ্যে তাকাতাকি করে। কেউ বলে আমার মধ্যে দুটো শর্ত রয়েছে, কেউ বলে আমার মধ্যে একটা শর্ত রয়েছে, কেউ বলে আমার মধ্যে তিনটে শর্ত রয়েছে। এই চারটে শর্ত সম্পূর্ণ মানুষ আর এই মজলিসে খুঁজে পাওয়া যায় না। লাশ দাঁড়িয়ে জানাজা হবে, কে পড়া? কেউ যায় না, সবাই চমকে দাঁড়িয়ে আছে, মাথা নিচু করে। কার ক্ষমতা আছে কে জানে? ও এমন সময় হুজুরের ছেলে আর হুজুরের কিছু খলিফারা তারা বলাবলি করতে লাগলো। হুজুর দীর্ঘ সময় হয়ে গিয়েছে, জানাজা পড়ানোর যোগ্য ব্যক্তি তো পাওয়া গেল না। হুজুর কি করা যাবে? কেউ বলে জানাজা না পড়ে তখন খবর করে দাও, কেউ বলে জানাজা হোক। দেখো করে দেখো, কিছু সময় হয়ে গেল, খানা ঘষা শুরু হয়ে গেল। লোক দেখতে চায় এই ব্যক্তি যাচ্ছে, তার মধ্যে চারটে শর্ত করা রয়েছে। ওই ব্যক্তিটাকে একবার আমরা আমাদের চোখে দেখে নেব। দুনিয়ার জমিনে ওই ব্যক্তিটা নিশ্চয় আল্লাহর ওলি কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি বলেছে, মানে অবশ্যই এই মজলিসে ওই ব্যক্তি রয়েছেন। বলেন সুবহানাল্লাহ। নিশ্চয়ই রয়েছে। খলিফারা বলছে আমার পীর বলেছে, মানে এই যোগ্যপূর্ণ ব্যক্তি আছে। মানে আল্লাহ পাকের ওলিরা কেমন, আল্লাহ পাকে কেমন ভালোবেসেছেন দেখেন দেখেন। আল্লাহ পাকের ওলিদের আল্লাহ কি পাঠিয়েছে দেখেন। শুধু তাই নয়, তাই নয়, আমাদের সকলের পীর মুর্শিদ মুজাদ্দিদুল জামান আমিরুল শরিয়াত দাদা পীর শাহ রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক এত পাওয়া দিয়েছিলেন বাবা। আল্লাহ ওলিদের আল্লাহ তো ক্ষমতা দিয়েছেন। ও দুনিয়া মানুষেরা শোনো শোনো, আল্লাহ পাকের ওলি মুজাদ্দিদুল জামান আমিরুল শরিয়াত দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বাংলাদেশে গিয়েছেন ওয়াজ করতে। আল্লাহ পাকের ওলি মুজাদ্দিদুল জামান দাদা পীর শাহ রহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করার জন্য গিয়েছেন বাবা। কিছু সময় হয়ে গেল, কিছু সময় হয়ে গেলে হুজুর আমার আল্লামা বসিরহাটি হুজুরকে ডেকে বললেন, ও বাবা রুহুল আমিন, আমি আবু বকর তোমাকে জানিয়ে দিলাম বাবা। ও বাবা রুহুল আমিন, আমি আবু বকর তোমাকে জানিয়ে দিলাম বাবা। এখানে এসো, এখানে এসো। এই মাহফিলের অবস্থা কেমন? আর ওই মাহফিলে কিছু কিছু আলেম রয়েছে, ওই আলেমগুলো বলতে লাগলো, না না না, কিছু জানে না। এমন করে হুজুর যা বলে, এমন করে হুজুর যা বলে, বসিরহাটে হুজুর যে বলে, আমরা বড় বড় আলেম ওলামা রয়েছি, আমাদের কোনো কথা বলে না। না না না, মুজাদ্দিদুল জামান
ইনি কোনদিনের জন্য পীর হতে পারে না। এর মধ্যে কোনো এলেম নাই, জাহিরি এলেম নাই, বাতিনি এলেম নাই। এমন করে তারা কানা ঘোষা করতে লাগলো। কিছু সময় হয়ে গেল, আল্লাহ পাকের ওলি মুসা দাদা ফিসার রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ওই সময় ওলামাদেরকে ডেকে বসালেন। যে সমস্ত আলেম ওলামাগুলো হুজুরে একটু খারাপ মন্তব্য করছে, কমেন্ট করছে আলাদা, কি জানে কোনো এই সব, আর যা বলছে বসিয়া রুলাবিনকে বলছে, শুধু যা শেয়ার করছে হুজুর কেবলা বুঝতে পারবে। দেখে বসালেন, বাবা এখানে এসো। আলেমকে বসিয়ে বললেন, বাবা ওই যে দূরে একটা খেজুর গাছ দেখতে পাচ্ছ, ওই খেজুর গাছের একটি ডাল কেউ ভেঙে আনতে পারবে? কোন হুজুর? হ্যাঁ। সবাই একের পর এক যাচ্ছে, ডাল ভেঙে এনে হুজুরের কাছে কাজে করলেন। আল্লাহ পাকের ওলিদেরকে কি ক্ষমতা দিয়েছেন দেখেন। আল্লাহ পাকের ওলি মুসাদুজ্জামান দাদা পেশা রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ওই সময় প্রত্যেক আলেমকে বললেন, বাবা তুমি যাও একটা খেজুরের ডাল খানা নিয়ে এসো, আমি আবু বকর আমার কাছে নিয়ে চলে এসো। একজন আলেম গানেন, তিনি একটা ডাল খানা ভেঙে আনলেন। আরেকজন আলেম গানেন, তিনি একটা ডাল খানা ভেঙে আনলেন। কিছু সময় পরে আল্লাহ পাকের ওলি মুসাদুজ্জামান দাদা ফিসা রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বসিরহাটে হুজুরকে বললেন, ও বাবা রুহুল আমিন, ও বাবা বসিরহাটের রুহুল আমিন বড় মাওলানা, আমি আবু বকর তোমাকে জানিয়ে দিলাম, বাবা যাও যাও চলে যাও। ওই যে দূরে দূরে খেজুর গাছ দেখতে পাচ্ছ বাবা, ওই খেজুর গাছের একটি ডাল খারাপ হয়ে নিয়ে এসো। আমি আবু বকর তোমাকে হুকুম করলাম। আল্লাহ পাকের ওলি বসিরহাট আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার গুটি পায় ওই খেজুর গাছের গোড়ায় চলে গেলেন। সব আলেমদের বললেন, তারা প্রত্যেকেই একটা করে ডাল ভেঙে হুজুরের কাছে জমা দিলেন। এবার লাস্টে পড়াচ্ছে বসিরহাটে হুজুর, তাকে বসিরহাট হুজুর বলে, রুহুল আমিন বাবা বলো যাও একটা ডাল খানা ভেঙে নিয়ে এসো। আল্লাহ পাক কত ভালোবাসেন ওলিদেরকে জানেন। আল্লাহ পাক বললেন, ও দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, দুনিয়ার জমিনে যারা ইমানদার হয়ে যায়, যারা আমি আল্লাহ আমার হয়ে যায়, আমি আল্লাহ পাক তাদের হয়ে যাই রে বান্দা। চিন্তা তাদের দুনিয়াতে নাই। শুধু তাই নয়, আল্লাহ পাকের রাসূল বললেন, তারা দুনিয়া চোখ দিয়ে দেখে না, আল্লাহ পাক তাদেরকে ভিতরে চোখখানা খুলে দেয়। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই চোখ দিয়ে দেখ, কোন চোখ? এই চোখ দিয়ে, এই চোখকে আল্লাহ যাকে খুলে দিয়েছে, আল্লাহ তাকে ওলি বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ওলি বসিরহাটে আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি পাঠানো হলো। হুজুর কাছাকাছি গিয়ে কিছু সময় গিয়ে ওখানে দাঁড়িয়ে রইলেন। হুজুর ডাল খানা ভাঙলেন না। হুজুর আবার কিছু সময় গিয়ে ওখানে দাঁড়িয়ে জিয়ারাত খানা করে আল্লাহ পাকের ওলি বসির আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ডাল খানা ভাঙলেন না, হুজুর আমার খালি হাতে ফিরে এলেন। ওদেরকে বললেন ডাল ভাঙতে, ভেঙে আনেছেন। বসিরা হুজুরকে বললেন ভেঙে আনতে, কিন্তু আনলেন না। হুজুর দোয়া খানা করে চলে এলেন। কিছু সময় হয়ে গেল, আল্লাহ পাকের ওলি মুজাদ্দিদুজ্জামান দাদা পেশা রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বললেন, ও বাবা ওলামারা, তোমাদেরকে বলেছি ডাল খাওয়ার জন্য, তোমরা সবাই ডাল খানা ভেঙে নিয়ে এসেছো। আমি রুহুল আমিনকে বললাম, বাবা রুহুল আমিন যাও বাবা যাও, একটু খালি ডাল খানা ভেঙে নিয়ে এসো বাবা। ও বাবা রুহুল আমিন, তুমি কেন ডাল খানা ভাঙলে না? তুমি খালি হাতে চললে কেন, ফিরে এলে কেন? ওদেরকে বললাম ওরা ভেঙে আনলো, আর তোমাকে বললাম তুমি খালি হাতে ফিরত এলে। কিছু রহস্য আছে না নাই? কথা বলো। কোন চোখ দিয়ে দেখেছে? এই চোখ।
আল্লাহ পাকের ওলিদের কি পাওয়ার খেলা দিয়েছেন দেখেন। আল্লাহ পাক ওলিদের কি ক্ষমতা দিয়েছেন দেখেন। আল্লাহ পাকের ওলি মুজাহিদুজ্জামান আমির শরিয়া দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা রুহুল আমিন তুমি কেন ডাল খানা ভাঙলে না? আল্লাহ পাকের ওলি রুহুল আমিন বলতে লাগলেন, ও আমার পীর, ও আমার মুর্শিদ, হুজুর আপনি বেয়াদবি নেবেন না, হুজুর আপনি বেয়াদবি নেবেন না, হুজুর ক্ষমা করে দেন। হুজুর আপনি যখন আমাকে বললেন ডাল খানা ভাঙার জন্য, আমি ওই ডালের কাছে গিয়ে দেখতে পাচ্ছি ওই আল্লাহ পাকের খেজুর গাছ আল্লাহ পাকের তাসবিহ তিলাওয়াত করছে। বলেন সুবহান। আর একটু জোরে বলেন সুবহান। আল্লাহ পাকের তাসবিহ। চোখ দেখছেন কি চোখ আল্লাহ আল্লাহ পাকের ওলি বসে আল্লামা হুজুর বলতে লাগলেন, ও আমার পীর মুর্শিদ মুজাহিদুজ্জামান, হুজুর আপনি দুঃখ দেবেন না, হুজুর আপনি ব্যথা দেবেন না। কেন ওই খেজুর গাছের গোড়াতে একটা কবরখানা রয়েছে, হুজুর আমি দেখতে পাচ্ছিলাম। রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহ তাআলার সৃষ্টি গাছেরা দুনিয়ার জমিনে আল্লাহ পাকের তাসবিহ পড়ে, আল্লাহ পাকের তাসবিহ তিলাওয়াত করে। এই তাসবিহ পাকের তিলাওয়াতের বদৌলতে আল্লাহ পাক কবরবাসীদের আযাবকে আল্লাহ হালকা করে দেয়। আর একটু জোরে বলে, মারা গেলে খাজুর গাছে ডাল পোঁতা হয়, বলে পোঁতা হয় না? কি বলে যে কোনো একটা গাছ তো পোঁতে, এটা হাদিস সুন্নাহ। ডাল পোঁতা হয়, মারা গেলে কবর উপরে গেছেন মানুষ মারা গেল কেন? আল্লাহ রাসূল নূর নবী নবী এক সময় এক তারিখে এই যুবক শুনে রেখে দাও, আল্লাহ পাকের রাসূল নূর নবী সাহাবীদেরকে নিয়ে একটি কবরে পার দিয়ে যাচ্ছেন। বাবা যেতে যেতে রাসূলুল্লাহ দাঁড়িয়ে গেলেন, কবরে পার দিয়ে যাচ্ছে, দাঁড়িয়ে গেলেন। সাহাবীরা বলছে, হুজুর আপনি দাঁড়িয়ে গেলেন কেন? আল্লাহ পাকের রাসূল বললেন, ও সাহাবারা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এই যে খবরখানা দেখা যাচ্ছে বাবা, ও আমার সাহাবীরা এই খবরের মধ্যে আযাব হয়, আমি রাসূলুল্লাহ এই আযাব থেকে আর চলে যেতে পারি না। ও আমার সাহাবারা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যাও যাও যাও, আরেকটি পাশে খবর রয়েছে, ও খবরে আযাব হচ্ছে, এই দুটি খবরে আযাব হয়। আল্লাহ রাসূলের সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এই দুই ব্যক্তির খবরে কেন আযাব হচ্ছে বলে দেন। আল্লাহ রাসূল নূর নবী মায়া নবী হুজুর আমার বলতে লাগলেন, সাহাবারা শোনো শোনো, এই দুজন ব্যক্তির মধ্যে একজন হলো ওয়াইস্তানজাগুল মাউত ওয়া শুহুদ নামিমা, এই দুজন ব্যক্তি হলো একজন প্রসাব থেকে ব্যস্ত না, পেশাব করে পানি নিত না, নাপাক অবস্থায় জীবন যাপন করত, এই ব্যক্তিটা দুনিয়ার জমিনে প্রসাব করে পানি নিত না, প্রসাব থেকে নিজেকে বাঁচাতে পারত না, এই ব্যক্তিটা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আর ইন্তেকালের পরে এই নাপাক থাকার কারণে আল্লাহ পাক এই বান্দার কবরে আযাব দিচ্ছে। এই জন যুবক সকল পানি নেবেন এবারে, কথা বলে না, নেবেন বুঝতে পারছেন? নাসাইল হাদিস বলছে। তাহলে রাসূল বলছেন একটি কবরে কারণ আযাব হচ্ছে জন্যই এই যুবকটা প্রসাব করে পানি দিত না, প্রসাব থেকে বাঁচত না। আমাদের সমাজে আছে না নাই? অনেক মুরব্বিও আছে, প্রসাব করে পানি নেয় না, কত নেবেন আর হামেশা পশ্চিম দিকেও বাঁচে না, কেবলাও বাঁচে না, ভেড়ে দিচ্ছে, আছে না? আর জঞ্জবরা তো এমন প্রাণ পড়ছে রে বাপ, কিন্তু হাফ বার হয়ে গেছে পিছনে, বললো হুজুর আমার পিছনটায় যাক, সামনে ঠিক আসি না, ওদের প্রস্তাব করেছে, বলে ভাই প্রস্তাব করবি কি করে? বললো ভাই হুজুর কিছু তো করার নাই, আমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে সে চেনটা সিস্টেম, আমাদের দাঁড়িয়ে ঝাড়তে হয়। শ্বশুর বাড়ি গিয়েছে, লজ্জাও পেয়ে গেছে, কোথায় প্রস্তাব করবে, বসতে তো পারে না, বাথরুমে যেতে হচ্ছে, সব খুলে প্রস্তাব করছে। তার মানে এত টাইট আছে ছেলেরা, ও জোয়ান যুবক বসার ক্ষমতা নাই। আর যদি বসতে চাও তো হাত বাইরে হাত দিতে বাস্তব
আছে। তাই প্রসাব খুব ডেঞ্জার জিনিস। আল্লাহ পাক বললেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ পাক বানি আদমকে তৈরি করেছি খুব সুন্দর করে। আল্লাহ বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাক সব থেকে সুন্দর করে আমি আমার বান্দাদেরকে তৈরি করেছি। সুবহানাল্লাহ। আছে না নাই? একটা মায়ের চারটে ছেলে, চার ভাই, সবই দেখতে সুন্দর, কোনো ফেসের সঙ্গে কোনো ফেসের মিল নাই। বলেন সুবহানাল্লাহ। কি রব্বুল আলামিন, কি কারিগর আমাদের রব কেমন! আছে না নাই? চার ভাই দাঁড়ালে চার রকম দেখতে সুন্দর, চার ভাগের ফেস আল্লাহ সুন্দর করেছে। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক বললেন, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, দুনিয়া জমিনে সবচেয়ে আমি আল্লাহ পাক মানুষকে ভালোবেসে বানিয়েছি। আর আমি আল্লাহ পাক বললাম, এই মানুষের উৎপাত থেকে আরো নিকৃষ্ট মালুকুম আদাল, এই মালুকুম আদাল আল্লাহ পাক বললেন, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون। আল্লাহ একটু আগে বললেন, আমি দুনিয়ার সৃষ্টির সেরা করেছি মানুষকে। আবার আল্লাহ নিজেই বলছেন, এরা হলো চতুষ্পদ জন্তু, কুকুরের থেকে আরো নিকৃষ্ট। দুনিয়ার জমিনে আপনি দেখবেন, একটা কুকুরকে যদি আপনি খাওয়া দেন, সে আপনার হুকুম মেনে চলে। আল্লাহ সুন্দর করে বানালেন, এত সুন্দর করে আল্লাহ তৈরি করলেন। দুনিয়ার জমিনে মুয়াজ্জিন দিনে 5 বার বান্দাকে ডাকে, আল্লাহ পাক ডাকে 5 বার ডাকে, বান্দা আমার কাছে আয়। বান্দা দিনে 5 বারে একবারও আল্লাহর কাছে হাজিরা দেওয়ার ক্ষমতা হয় না। শুধু তাই নয়, শোনো শোনো বাবা, শোনো বলে রেখে দিই, আল্লাহ কেন কুকুরকে বললেন ভালো আর মানুষকে কেন আল্লাহ খারাপ বললেন? শুনে রেখে দাও, একজন কুকুর যদি প্রসাব করে দুনিয়ার জমিনে কোনো জায়গায়, আপনি ফলো করবেন, ওই কুকুরটা যেখানে হোক কমপক্ষে ঠ্যাংটা তুলে ঝরে, ঠ্যাংটা তুলে প্রসাব করে। কারণ কুকুরকে আল্লাহ কি জ্ঞান দিয়েছে দেখেন, কুকুরে আল্লাহ কি শক্তি দিয়েছে দেখেন। কুকুরে জানে প্রসাব হলো নাপাক জিনিস, জীবাণু জিনিস। এই জিনিসটা আমার গায়ে যদি লেগে যায়, আমার শরীর নোংরা হয়ে যাবে, আমার শরীরে ঘা হতে পারে, আমার শরীর খারাপ হয়ে যাবে। এই জন্যই কুকুর নিজের ঠ্যাংটা তুলে একটুখানি কোনো ডালে বা কোনো নরম জায়গায় প্রসাব করে। বান্দা এত বড় আল্লাহ তৈরি করলো, তো সুন্দর করে বললেন, কিন্তু প্রসাব করে বান্দা পানি নেবার ক্ষমতা হয় না। আছে না নাই? আপনারা যুবকরা সব ভালো আসছে নাই? 24 পরগনার মধ্যে ওদিকে খুব আছে, 24 পরগনাতে প্রচুর আছে। তাহলে আল্লাহ কেন বললেন? দেখেন, কুকুর সে প্রসাব করছে, ঠ্যাংটা উঁচু করে ধরছে। কুকুর নাপাক আমি বলছি না, পাক, কিন্তু সে এই সেন্সটা আছে। কিন্তু মানুষকে আল্লাহ এত সুন্দর করে মডেল করলেন, সেই মানুষ প্রসাব করে পানি আয় না। কথা বুঝাচ্ছে না? কি বিবেক! আল্লাহ পাকের রাসূল জানিয়ে দিলেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফাইনাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। হে দুনিয়া মানুষেরা, এজন্য আমি আল্লাহ পাকের রাসূল জানিয়ে দিলাম, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফাইনাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। যারা আমি আল্লাহ পাক আমাকে দুনিয়ার জমিনে ভয় করে চলে, যারা দুনিয়ার জমিনে আল্লাহকে ভয় করে চলে, আল্লাহ পাকের রাসূল বললেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। তারা আল্লাহ পাকের দুনিয়াবি চোখ দিয়ে দেখে না, তারা আল্লাহ পাকের বান্দার ভিতরে চোখ রাখা দিয়ে আল্লাহ পাকের সব জগৎ আসমান জমিন দেখতে পায়। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্যই করে বশির আল্লামা হুজুর
ডালখানা ভাঙলেন না, কথা বুঝাচ্ছেন না? মাটির তোলা কি আছে ওই আলেমগুলো ভেঙে নিয়ে আসলো, ভেঙে নিয়ে চলে আসলো। আল্লাহ পাকের ওলি মুজাদ্দিদুল জামান বলছে, বাবা রুহুল আমিন ওনারা ভেঙে আনলো আর তুমি ভাঙলে না কেন? কিসের জন্য? আল্লাহ পাকের রাসূল বললেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহ পাকের ওলিরা ভিতরে চোখ দিয়ে রাখে বসে হুজুর বলতে লাগলেন, ওয়া বাকির ওয়া বাকির, হুজুর বেয়াদবি নেবেন না হুজুর, আমি আবু বকর, হুজুর আপনার কথা স্মরণ রেখে আমি ভাঙার জন্য গিয়েছিলাম, কিন্তু ওই জায়গায় গিয়ে দেখতে পাচ্ছি আল্লাহ পাকের একজন বান্দার কবর রয়েছে, আর হুজুর কবরের পাশে রয়েছে খেজুর গাছ। এই খেজুর গাছ আল্লাহ পাকের তাসবিহ তিলাওয়াত করছিল হুজুর। আমি রুহুল আমিন, আমি এই জন্যই আল্লাহ পাকের বান্দার কবরের আযাবকে আল্লাহ লাঘব করে দিয়েছেন এই তাসবিহ পড়ার কারণে। আমি রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, এজন্যই আমি ডালখানা না ভেঙে আমি এই জন্য আপনার কাছে খালি হাতে ফিরে চলে আসলাম। জোরে বলবেন না? দেখছেন চোখ দিয়ে দেখেছেন? কোন চোখ দিয়ে দেখলো? আর যে আলেমগুলো হুজুর সম্পর্কে কটু কথা বলছিলেন, আল্লাহ পাকের ওলি আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বললেন, ও বাবা এদিকে শোনো, খেয়াল দাও আমার জওয়ানেরা যুবকেরা, এই মাহফিলে বসলে আল্লাহ পাকের রহমতি ফেরেশতারা বসে যায়। আল্লাহ পাকের রহমতি ফেরেশতারা চতুর্দিকে ঘিরে দাঁড়িয়ে যায়। বান্দা যখন বলে সুবহানাল্লাহ পড়ে, আল্লাহ পাক ওই বান্দার জন্য আল্লাহ পাকের দয়ার জান্নাতে একটি গাছ লাগিয়ে দেয়। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। একটি গাছ লাগিয়ে দেয়, একবার সুবহানাল্লাহ বললেন, আর এই গাছটা পরিধি কত হবে? একটা দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর দৌড়ায়, কত বছর? 500 বছর দৌড়ায়, ওই গাছের পরিধি শেষ করতে পারে না। বলেন সুবহানাল্লাহ। বান্দা সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়, রাসূলের প্রতি দরুদ পড়তে কষ্ট হয়। আল্লাহ পাকের ওলি মুজাদ্দিদুল জামান হুজুর বলছেন, বাবা তোমরা তো কি বুঝলে, কি বুঝলে? ও জ্ঞান লোকে জ্ঞানী যারা হয়ে যায়, জ্ঞানী লোকে ইশারা কাপি হয়ে যায়। হুজুর হাতে হাত দিয়ে মাসনা করে বললেন, হুজুর আমরা বেয়াদবি করে ফেলেছি হুজুর। হুজুর আপনার সম্পর্কে আপনার সম্পর্কে হুজুর খারাপ মন্তব্য করেছিলাম। না আল্লাহ পাক দাদা হুজুরকে আমার আপনার পীর মুজাদ্দিদুল জামানকে আল্লাহ পাক এত বড় ওলি করেছিলেন, শুধু ওলি ছিলেন না, বড় একজন আলেম ছিলেন বাবা। বর্তমান যুগে আলেম পাওয়া যাবে, ওলামা পাওয়া যাবে, হাফেজ পাওয়া যাবে, কাজী পাওয়া যায়, মাওলানা মুফতি পাওয়া যায়। তৎকালীন জামানার বড় একজন টপ রাঙ্কের আলেম ছিলেন আমার আপনার পীর মুজাদ্দিদুল জামান দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি। 40টা হাদিসের সনদ কিতাব প্রাপ্ত হয়ে তিনি মদিনা শরীফ থেকে এই ভারতের জমিনে এসেছিলেন। 40টা হাদিস কিতাব। আমরা আলেম হয়েছি 86টা 6টা হাদিস কিংবা আরো 2-4টে হাদিস আমরা পড়েছি। একটা আলেমকে যদি জিজ্ঞাসা করা যায়, ভাই 40টা হাদিসের কিতাবের নাম বলো, পায়জামা গরম হয়ে যাবে। আমাদের যদি জিজ্ঞাসা করে 40টা হাদিসের কিতাব তিনি সনদ প্রাপ্ত হয়েছেন দুনিয়াতে, এই ভারতবর্ষে এসেছেন মদিনা শরীফ থেকে, ওখানে স্টাডি করে লেখাপড়া করেছেন। তাই শুধু পীর ছিলেন না, মুজাদ্দিদ ছিলেন না, বড় টপ রাঙ্কের একটা বড় আলেম ছিলেন। বলেন সুবহানাল্লাহ। কোন বসে আল্লামা হুজুর যিনি কয়েক হাদিস হাজার হাদিস মুখস্থ করলেন, কোন কিতাবে 10,000, কোন কিতাবে এসে 10,000 হাদিসের হাফেজ ছিলেন। বসে আল্লামা হুজুর তিনি দাদা পীরের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলেন, হুজুরের প্রধান খলিফা উপাধি করলেন। তিনি এসে বলছেন, হুজুর আমি এত বড় আলেম হয়েছি, এত কিতাব পড়েছি হুজুর, তবে আমি আল্লাহ রাসূলকে পাইনি এখনো। আল্লাহ রাসূলকে পাইনি। অনেক আছে দেখবেন বলে হুজুর পীর সাহেব কি আছে না,
তার মধ্যে কি আছে আপনি ভাববেন না, কাউকে ছোট চোখে দেখবেন না, আপনি নিজে ছোট হন। আমি সব থেকে ছোট, ঠিক আছে? আমি সব থেকে, আমার কোনো অহংকার নেই, আমার কোনো দিমাগ নেই, আমি কিছু জানি না, আমি সব থেকে গুনাহগার। এটাই হচ্ছে ইমানদার একটা বড় বৈশিষ্ট্য। আমি সব জানি। 4 দিন নামাজ পড়েছে, বুকটা চাওড়া করে বলছে আমার নামাজ অনেক দিন, ফজর কাজানি, আমার আসর কাজানি, মাথা খারাপ, চায়ের দোকানে গিয়ে ঠ্যাং নাচাচ্ছে আর একটা চা খাচ্ছে আর বলছে দেখো আমার নামাজ কাজা হয়। ওই যে ও রিয়া দেখাচ্ছে, অহংকারিতা দেখাচ্ছে, ওটাই ওই লাল বাতি চলে গেছে। কি চলে গেছে? ওটাই ওই লাল বাতি চলে গেছে। নওজওয়ানেরা, যুবকেরা, যে কথা বলতে যাচ্ছিলাম কোথায় চাললাম বলেন? আল্লাহ পাকের ওলি মুজাহিদুল জামান তারা বিশ্বাস রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ কত বড় ওলি করলেন দেখেন। আমরা 6টা কিতাব পড়েছি, বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ শরীফ, এমন করে 6টা কিতাব পড়া হয়। এই 6টা হাদিসের কিতাব বেশি বেশি পড়ানো হয়। আল্লাহ পাকের ওলি মুজাহিদুল জামান তারা বিশ্বাস রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার 40টা হাদিসের কিতাব পড়ে সনদপ্রাপ্ত হয়ে এই বাংলার জমিনে ফিরে এসেছিলেন। বসে না হুজুর গিয়ে বলছেন আল্লাহ পাকের ওলি মুজাহিদুল জামান আবু বকর, আমি অনেক কিতাব পড়া পড়েছি হুজুর, তবে আমি আল্লাহ রাসূলকে এখনো চিনতে পারি না। আল্লাহ রাসূলের সাথে আমার দিদার করা হয়নি। ও আমার নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাকের ওলি বসে আল্লাহ হুজুর বললেন হুজুর আমি রাসূলুল্লাহকে এখনো দেখতে পেলাম না। আল্লাহ পাকের ওলি মুজাহিদুল জামান হুজুর আমার বায়াত গ্রহণ করলেন। হুজুর আমার হুজুর হাতে খলিফা হয়ে গেলেন, মুরিদ হয়ে গেলেন। হুজুর আমার সবক লেনদেন করতে লাগলেন। শুধু তাই নয়, হুজুরের জুতো মোবারক খানা মাথায় করে বইতে শুরু করে দিলেন। আল্লাহ পাকের ওলি সবক দিতে দিতে আল্লাহ পাকের ওলি মুজাহিদুল জামান হুজুর আমার কাফারমা দিয়ে দিলেন। আল্লাহ পাকের ওলি মুজাহিদুল জামান বলছে রুহুল আমিন এবার তোমার দুনিয়া চোখ দুখানা বন্ধ করে দাও। দুখানা চোখ বন্ধ করে দিয়ে তুমি কিছু দেখতে পাচ্ছ কি? বলো বলো। আল্লাহ পাকের ওলি মুজাহিদুল জামান বললেন, রুহুল আমিন হুজুর বললেন ও আমার পীর আমি আবার দেখতে পাচ্ছি আল্লাহ পাকের আসমান আর জমিনের সব খবর, আসমান আর জমিনের তলদেশে কি রয়েছে আমি রুহুল আমিন সব, আমি রুহুল আমিন আমার ভিতরে চোখ দিয়ে দেখতে পাচ্ছি। চোখ খুলে গেছে। চোখ আমাদের তো এই দুটো চোখ, এই দুটো নিয়ে মাথা খারাপ করে ফেলছে। একাই আসছে যারা আমি বিশাল। আরে ভাই তোমার থেকে অনেক শক্তিশালী বাদশা চলে গেছে। নমরুদ গেছে, হামান গেছে, কেরান গেছে, ফেরান গেছে, আবু জেহেল, আবু লাহাব, সাইবা সব গেছে। ক টাকার মালিক হয়েছিলাম, কটা বিদ্যা শিখেছেন, কটা কিতাবের কিতাব পড়েছেন। এত রিয়া কেন আপনার? এত আমল, সামান্য কি আমল করেছেন তাই এত ফেটে পড়ছেন? এই কার হাসছে ভাই? ভাই এটা বিয়াদবি করবে। একবার দরুদ আল্লাহুম্মা কোন খুলে পড়ে ওয়ালা আলে সাইয়্যিদিনা ধন্য হলো মক্কার জমিন নবীর কদম, ধন্য হলো মক্কার জমিন নবীর কদম। যে নবীকে দেখার পরে পাগল সারা বিশ্বভুবন, নবীর দেখার তার তামাম কায়নাত দেওয়ানা হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। তাই বলছে কবি ধন্য হলো মক্কার জমিতে নবীর কদম, ধন্য হলো মক্কার জমিতে নবীর কদম। নবীকে দেখার তরে পাগল সারা বিশ্বভুবন, ধন্য হলো মক্কার জমিতে নবীর কদম। আল্লাহ বলে ফেরেশতাদের যাও না ধরা
নেবে হাবিব আমার মা আমিনার ঘরে। ওর নবী আল্লাহ ফেরেশতা অর্ডার করছে, যাও ধরায় চলে যাও, আমার হাবিব তশরিফ নেবে। বলেন সুবহানাল্লাহ। কি নবীর মহব্বত, কি আল্লাহ বলি ফেরেশতাদের যাওয়া ধরার মুখে সঙ্গ নেবে হাবিব আমার মা আমিনার ঘরে। খুশি হলেন মা আমিনা হে নবীর মগন, খুশি হলেন মা আমিনা হে নবীর মগন। ধন্য হলো আরব ভূমি হে নবীর ঘর। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সবাই কষ্ট হচ্ছে না তো? কষ্ট হচ্ছে না তো? একবার চোখ বিধান না রাখতে দিই। বাবা পিছনে ভাইজানরা বলছে সামনে দিকে যা হচ্ছে হয়ে যাচ্ছে, আমার ঠিক আছে। একবার জোরে দান জওয়ান যুবক সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে উচ্চ আওয়াজে এক বাক্যে পার্টির মিছিল হলে বলতে লাগে, এ ভাই জোরে বল জিন্দাবাদ বলতে লাগে। ও তখন গোলা জানে গোলা ফাটাতি বানলে কালকের ঘরের লিস্টে প্রথম নামটা আমার। আর এখানে বসলে বিরানিও বেশি দেবে না, আর গোলা ফেলতে আমার কি আছে। যুবক এখানে বসে তকবীরের ধ্বনি দিয়ে যদি আপনার গোলাখানা যদি বসে যায়, তাহলে কিয়ামতের ময়দানে আপনি আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে বলবেন, আল্লাহ আমি কিছু করতে পারি না, আল্লাহ আপনার গোলাম। তবে আল্লাহ আপনার তকবীরের ধ্বনি, আপনার তাকবীরে ধ্বনি দিতে গিয়ে আল্লাহ আমার গলাখানা ফেটে গেছে, আল্লাহ আমার গলাখানা বসে গেছে, আল্লাহ আপনি এতে আমার নাজাত দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহ বলে, বান্দা তুই আমার ধ্বনি দিতে গিয়ে দুনিয়াকার তওবা করিনি, তোর গায়ে যত শক্তি ছিল সব শক্তি উজাড় করে আমার তাকবীরে ধ্বনি দিয়েছিস। যা বান্দা, আমি আল্লাহ খুশি হয়ে আমার দয়া জান্নাত তোর জন্য নসিবে কবুল করে নিলাম। বলে